আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে পরকালের উপরে ঈমান এনেছি। রব্বে কারীম বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে এবং ঈমানদারদেরকেও তারা ধোঁকা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত অর্থে তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, মুমিনদেরকেও পারে না। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, ধোঁকা তারা নিজেরা দিতে আছে। তারপরে আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, তাদের অন্তরে রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের রোগ আরো বাড়ায়া দিয়েছেন। ও মুসলমান, আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে আর আল্লাহ তাদেরকে ধোঁকার বদলা দিবেন। ওয়া হুয়া খাদিউহুম আই ওয়া হুয়া ইউজাজিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ধোঁকাবাজির সাজা দিবেন, বদলা দিবেন। কেমন করে? হাশরের ময়দানে আল্লাহ ঈমানদারদেরকেও নূর দিবেন, মুনাফিকদেরকেও নূর দিবেন। এই নূর নিয়ে ঈমানদার মুনাফিক উভয় দল ফুলসিরাতের দিকে দৌড় দিবে। ঈমানদার এই নূরের আলোতে ফুলসিরাত পার হয়ে যাবে, ফুলসিরাতের গোড়ায় যাওয়ার আগে আগে মুনাফিকদের আলো নিভে যাবে। একেবারে সহজ সরল ভাবে বলছি, একদল মানুষের নাম মুমিন আর একদল মানুষের নাম কাফের। মুমিন যারা যেই সকল বিষয় বিশ্বাস করলে মুমিন হয়, এই সকল বিষয়ের বিশ্বাস অন্তরেও আছে, জবানেও স্বীকৃতি আছে। কথা বুঝেন নাই? অন্তরে বিশ্বাসও আছে, জবানেও স্বীকৃতি আছে। আর একদল মানুষ কাফের, যারা কোনোটাই ভিতরেও স্বীকার করে না, বাইরে দিয়েও স্বীকার করে না। তাহলে একদল স্পষ্ট মুমিন আর একদল স্পষ্ট কাফের। এর মাঝখানে আর একটা দল আছে, মুমিনের সামনে গেলে কয় আমি ঈমানদার, কাফেরের সামনে গেলে কয় আমি তোমাদের সাথে আছি। এই 3 নাম্বার যে দলটা, এই দলটার নাম কোরআনের ভাষায় মুনাফিক। কি কি কি? আপনাদের জানা মতে এই শব্দটা বা এই উপাধিটা খুব ভালো। হ্যাঁ, এখানে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য, কিছু আলামত আল্লাহ বর্ণনা করেছেন। অতএব কোরআনে এই আলামতগুলো বর্ণনা করার উদ্দেশ্য হলো, এই আলামতগুলো গ্রহণ করে তারা মুনাফিক হয়েছে। এই আলামতগুলো, এই কাজগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে মুমিন হতে হবে। এক লোককে জিজ্ঞেস করা হয়েছে, তুমি এত আদব শিখলা কোথায় থেকে? বেয়াদবের কাছ থেকে। এটা আবার কেমনে বেয়াদবের কাছ থেকে আদব শিখলা? হ্যাঁ, যত কাম করে বেয়াদব হয়েছে, আমি এইগুলো না করে আদব বলা হয়েছে। আপনারা আমার সাথে কথা বলবেন না নাকি? আজকে নিয়ত কোনটা বলবেন? তাহলে আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে কান। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। প্যারে হাজরিন, তাহলে আসেন
আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় করে দিয়েছেন পবিত্র কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলামত, তাদের বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করেছেন। সূরাতুল বাকারাতে আল্লাহ আলোচনা করেছেন, সূরা নিসার ভিতরে আলোচনা করেছেন। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ স্বতন্ত্র একটি সূরাই নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। একেবারে শুরুতে যদি দেখি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে পরকালের উপরে ঈমান এনেছি। রব্বে কারীম বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে এবং ঈমানদারদেরকেও তারা ধোঁকা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত অর্থে তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, মুমিনদেরকেও পারে না। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, ধোঁকা তারা নিজেরা দিতে আছে। তারপরে আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, তাদের অন্তরে রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের রোগ আরো বাড়ায়া দিয়েছেন। ও মুসলমান, আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে আর আল্লাহ তাদেরকে ধোঁকার বদলা দিবেন। ওয়া হুয়া খাদিউহুম আই ওয়া হুয়া ইউজাজিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ধোঁকাবাজির সাজা দিবেন, বদলা দিবেন। কেমন করে? হাশরের ময়দানে আল্লাহ ঈমানদারদেরকেও নূর দিবেন, মুনাফিকদেরকেও নূর দিবেন। এই নূর নিয়ে ঈমানদার মুনাফিক উভয় দল ফুলসিরাতের দিকে দৌড় দিবে। ঈমানদার এই নূরের আলোতে ফুলসিরাত পার হয়ে যাবে, ফুলসিরাতের গোড়ায় যাওয়ার আগে আগে মুনাফিকদের আলো নিভে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনে বলেছেন, মুনাফিকরা মিথ্যাবাদী। একটু এই জায়গাটা থেকেই আওয়াজ করতে শুরু করবেন আপনারা। আমার ভাইয়েরা, মুনাফিক মিথ্যাবাদী হয়, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। এই আওয়াজটা মহব্বতের আওয়াজে বলতে হবে, মুনাফিকরা মিথ্যাবাদী হয়, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। প্যারে হাজরিন, তাহলে রাসূল হাদিস শরীফে ঘোষণা করেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটা: মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা। দেখেন তো, মিথ্যা বলার লোক আমার দেশে নাই না আছে? ওয়াদা খেলাফ করার লোক আমার দেশে নাই না আছে? আমানতের খেয়ানত করার লোক নাই না আছে? বন্ধুরা, তাহলে যদি এই আলামতগুলো থাকে, তাহলে আমি বলবো না তারা মুনাফিক, তবে অবশ্যই মুনাফিকের আলামত তাদের মধ্যে আছে, মুনাফিকের আলামত তাদের মধ্যে আছে। তাহলে এবারে আসুন বলতে চাই, আমরা মুনাফিকরা মিথ্যা কথা বলে, মুমিন মিথ্যা কথা বলে না। মুনাফিক মিথ্যাবাদী হতে পারে, মুনাফিক ওয়াদা লঙ্ঘন করতে পারে, মুমিন ওয়াদা লঙ্ঘন করবে না। মুনাফিক আমানতের খেয়ানত করতে পারে, মুমিন আমানতের খেয়ানত করবে না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন রাস্তা দিয়ে, ইহুদিদের সাথে কথাবার্তা বলবে। যাওয়ার পরে এক ইহুদির সাথে সাক্ষাৎ। ইহুদি পণ্ডিত বলতে আছে আবু বকরকে শোনায়া
মুসলমানও গরিব, মুসলমানের আল্লাহও গরিব। এটা আবুলের দাদা, আল্লাহ নাই মনে হয় লাগে মাঠে। এটা আবুলের দাদা, শুনেন নাই আবুলের কথা আমার ভাইরা? এটা আবুলের দাদা। মুসলমানের আল্লাহও গরিব, মুসলমানও গরিব। কেন কেন তুমি এই কথা বললা? তোমাদের কোরআনে আয়াত নাজিল হয়েছে আল্লাহ উত্তম ঋণ চা, তো ঋণ তো গরিবেরা চায়, তো গরিব না হইলে কি আর ঋণ চা? গরিব যেহেতু এই জন্যই তো ঋণ চা। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় একটা দিবেন তো একেবারে ঠিকঠাক মতোই দিবেন, এমন দেওয়া দিছেন যে একেবারে মাটিতে লুটে ফুটে, এরপরে জামা কাপড় ময়লা করে উঠছে। তাকায়া দেখে আবু বকরের মেজাজ এমন গরম, কথা বললে আরো দিবে, কথা বললে আরো দিবে। এই জন্য আর কথা না বাড়ায় মনে মনে চিন্তা করে আবু বকরের নবীর কাছে চলে গেলে বুঝাইয়া বলতে পারলে আবু বকরের নবী তো আমাকে বলবে বদলা হিসাবে তুমি আরেকটা থাপ্পড় দিয়ে আলাও, তুমি একটা দিয়ে দাও। কত বড় বাটপার হলে এই কাজ করতে পারে, যেখানে সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর কাছে আসমান থেকে ওহী নাজিল হয়। নবীর কাছে গেছে, নবী জিগায় কি ব্যাপার তোমার এই অবস্থা কেন? আপনার আবু বকর আমার থাপ্পড় দিয়ে মাটিতে ফেলাই দিছে। ঠিক করে কও, বুঝে শুনে কও কে থাপ্পড় দিছে? কনা আবু বকরই দিছে। আরে না দেখো ওমরে দিছে কিনা? কনা আমি সবাই চিনি, আবু বকরই দিছে। এমনি হযরত আবু বকর হাজির। আবু বকর তোমার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তুমি নাকি তাকে থাপ্পড় মারছো। এই জায়গাটাই হলো, এই কথাটাই হলো আমার এখানের উদ্দেশ্য, বাকিটা আমার মূল উদ্দেশ্য না। আবু বকর সিদ্দিককে বলা হয়েছে আবু বকর তুমি নাকি এই লোকের গালে থাপ্পড় মারছো? হযরত আবু বকর বলেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই থাপ্পড় দিয়েছি। আস্তে কন, আস্তে কন, আস্তে কন। তাহলে বোঝা গেল মুমিন মিথ্যা কথা বলে না। এই মুমিন মিথ্যা কথা বলে না, মুমিন সত্য কথা বলে। আমার ভাইয়েরা, অতীতে আমরা দেখেছি বড় বড় চেয়ারে বসে বসে বড় বড় মিথ্যা কথা বলেছে। আমাদের অনুরোধ হলো, আমাদের দাবি হলো 94% মুসলমানের দেশে যারাই নেতৃত্ব দেবে সত্য কথা বলেই নেতৃত্ব দিতে হবে। মিথ্যা কথা আমরা শুনতে চাই না। আল্লাহ আমাদের সব নেতাদেরকে সত্যবাদী বানায় দেব। এটার মধ্যে বোকালতি করেন কেন? আমরা সব নেতাদেরকে আল্লাহ সত্যবাদী বানায় দেখ, আমরা দোয়া করি। প্যারে হাজরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জি হ্যাঁ থাপ্পড় দিয়েছি। কেন থাপ্পড় দিছো? কেন থাপ্পড় দিছো? আমার দিকে আমার আল্লাহ বলে মিসকিন হয়ে গেছে, তো আমার সামনে আমার আল্লাহরে গালি দিবে আর আমি নীরব তাকায়া থাকবো, এটা তো হইতে পারে না। এই জোরে কান। হযরত আবু বকর নরম দিলের মানুষ, নরম দিলের মানুষ থাপ্পড় মারছে, নরম দিলের মানুষ থাপ্পড় মারছে। তাহলে বোঝা গেল নরম গরমের একটা সীমা রেখা আছে। ব্যক্তিগত পর্যায়ে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত মুমিন নরম থাকতে পারে। আবু বকর সিদ্দিক নরম, ব্যক্তিগতভাবে গালি দিলে নরম, ব্যক্তিগতভাবে আঘাত করলে নরম। এই দেশের উলামায়ে কেরাম ব্যক্তিগতভাবে আঘাত করলে নরম, ব্যক্তিগতভাবে কথা বললে নরম। ওয়ালাকাদ আমরু আলাল্লাহি ইয়াসুবুনি ফামাযাইতু সাম্মাহু ফাকুলতু লা ইয়ানি। কেউ গালি দিলে আমরা শুনেও মনে করি আমাকে না অন্য কাউকে গালি দিয়েছে। তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ইসলামের বিরুদ্ধে কথা বললে কোন মুমিন তখন আর নরম থাকতে পারে না। কষ্ট হবে নি আপনাদের? সব মিলাই আধা ঘন্টা 40 মিনিট। হ্যাঁ হ্যাঁ বেশি। আমার আগের ভূমিকাটা শুনেন নাই? হ্যাঁ জি 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 আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আল্লাহকে গালি দিবে আর আমি নীরব বসে থাকবো, এটা হতে পারে না। এই দেশের উলামায়ে কেরাম, এই মুগদা থানা ইমাম উলামা পরিষদ, এই পরিষদের সম্মানিত উলামায়ে কেরাম সেই আবু বকরের উত্তরসূরি। হ্যাঁ দ্বিমত আছে কোন? দ্বিমত আছে কোন? আমার বন্ধুরা, এই উলামা পরিষদের উলামায়ে কেরাম জাগ্রত থাকা অবস্থায় কোন বাতিলের কোন কর্মকাণ্ড এই মুগদা মান্দার ভিতরে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্যারে হাজরিন, নবী এবার একটু খেয়াল করেন। নবী জিগা কি ব্যাপার, কি ইহুদি এমন কোন কথা কি তুমি বলছো আল্লাহর ব্যাপারে? না,
বলেন বলেন বলেন, মিথ্যা ইহুদি না, ইহুদি মিথ্যাবাদী, মুমিন। এ ভাই আমার এই কথাটি তো বুঝেন, কমন কথাটি উত্তর দিবেন। ইহুদি, মুমিন, সত্যবাদী, মুনাফিক, মুমিন, খ্রিস্টান, এই মুমিন, সত্যবাদী। তাহলে দুনিয়ার সব মুসলিম মিথ্যাবাদী হতে পারে, কোন মুসলমান মিথ্যাবাদী হতে পারে না। সত্য বলা এটা আল্লাহর বৈশিষ্ট্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কেউ হতে পারে না। এই বিশাল সম্মেলন থেকে আমরা এই প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আজ থেকে আর মিথ্যা কথা বলবো না। হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ। আর মোবাইল শরীফ বাইরে আমরা ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী বানাইছি। আমি এই বড় মসজিদে থাকতে একদিন এক লোক বারান্দা দিয়ে হেঁটে হেঁটে যায় গেটের দিকে, তো মোবাইল কানে, তো যায় আর কয় আমি এখন খোল না। কই বড় মসজিদ খোল না। হ্যাঁ আল্লাহ, আমার মুয়াজ্জিন সাহেব আসেনি, হাফেজ আবুল কালাম সাহেব, আল্লাহ আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। উনিও কেমনে কেমনে এই কথাখান শুনে লাগছে, শুনে একটু জোর কদমে আগায়া ওনার কানের কাছে গিয়ে কই মিয়া বাইরান, এটা মুগদা, ঢাকার মুগদা, এটা খোল না। না পারবো মিথ্যাকে বিদায় জানাতে? জোরে বলেন, পারবো মিথ্যাকে বিদায় জানাতে? তাহলে আমরা সত্য বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কি বলবো? কি বলবো? জি, সবক যেন বাড়িতে যায় এই জন্য বারবার উচ্চারণ করাইছি। প্যারে হাজরিন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে এই কথা বলছে এই জন্য থাপ্পড় দিছি, আর সে কয় কিচ্ছু বলি নাই, এমনি থাপ্পড় মারছে। সমস্ত ঘটনাটা আমার আল্লাহ দেখেন নাকি দেখেন না? দেখেন নাকি দেখেন না? নবী আবার বলেন, আবু বকর সাক্ষী আছে? সাক্ষী তো লাগবে এখন। কোন সাক্ষী নাই, সাক্ষী নাই। তাহলে সাক্ষী না থাকলে তো বোঝায় যায় মামলার রায় তোমার বিপক্ষে যাবে। হযরত আবু বকর কোন পক্ষে যাবে সেটা বুঝার বিষয় আমার না। আমি যা করছি আল্লাহর মহব্বতে করছি, এবার যা হওয়ার তা হবে। যা করেছি আল্লাহ মহব্বতে করেছি, এখন যা হওয়ার তা হবে। নবী চিন্তা করছেন যেহেতু সাক্ষী নাই, যেহেতু সাক্ষী নাই, যেহেতু সাক্ষী নাই, মামলার রায় আবু বকরের বিপক্ষেই হবে। চিন্তা করতেছেন রায় ঘোষণা করবেন, তবে আমার নবীর কলবে কি ঘুরপাক খাচ্ছে। আরশের মালিক কন্যা ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে আমাদের কি আছে সব আল্লাহ জানেন ও দেখেন। ওয়া ইন তাজহারু বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ সিরও জানেন, আখফাও জানেন। আমার বন্ধুরা মুফাসসিরিন কিরাম লেখেন, এই মুহূর্তে কলবের ভিতরে যা ঘটতেছে এটা হলো সির ওয়া আখফা। আগামী 5-10 বছর 20 বছর পরে আপনি আর আমি আমার কলব দিয়ে যা চিন্তা করব এখনো আমি নিজেও জানি না, আমার আল্লাহ সেটাও জানেন, তার নাম আখফা। আমার আপনার নবীর কলবের ভিতরে কি চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে আমার আল্লাহ ভালো করে জানেন। ডাকলেন জিবরাইল জলদি করে যাও, জিবরাইল জলদি করে যাও। সাক্ষী না থাকার কারণে আমার আবু বকরের গালে কমবক্ত ইহুদি থাপ্পড় মারবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরাইল যাও, আমার হাবিবকে গিয়ে সালাম দিয়ে জানায় দাও আমার আবু বকরের জন্য দুনিয়ার কোনো মানুষ সাক্ষীর প্রয়োজন হবে না, আমি আরশের মালিক আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম।
মুসলমান, তারপর থেকে আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গিয়েছেন। ও বন্ধুরা, আমরাও যদি ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা আবু বকর ঈমান নিয়ে ময়দানে দাঁড়াইতে পারি, ময়দানে যদি নামতে পারি, আল্লাহু আকবারের আওয়াজ যদি করতে পারি, আল্লাহ আমাদেরকেও অবশ্যই সাহায্য করতে পারেন। আরো জোরে। ও বন্ধুরা, আজকে আমাদের অভাব একটা জায়গায়, আমাদের অভাব ঈমান আর আমলের অভাব। ঈমান আর আমল যদি ঠিক হয়ে যাইত, দুনিয়ার কেউ আমাদের দিকে চোখ রাঙানোর সাহস করতে পারতো না। কেউ পারতো না। পারে, এটা আমাদের ঈমানি দুর্বলতার কারণে। তো বন্ধুরা, আসুন, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ধোঁকা দিতে চায়, মুনাফিকরা ধোঁকা দিতে চায়। বলছিলাম, তাহলে বোঝা গেল মুনাফিকরা ধোঁকাবাজ, মুমিন ধোঁকাবাজ হতে পারে না। আল্লাহ বরঞ্চ নবী বলছেন, যারা ধোঁকা দেয় আমার উম্মতই না। মান গাসসা ফালাইসা মিন্না। রাসূল বাজারে গেছেন, গিয়ে দেখে খেজুর বিক্রি করতেছে। খেজুরের উপরের খেজুরগুলো খুব সুন্দর, উপরের খেজুরগুলো যেমন আমরা করি আর কি। ফসা যত ভিতরে থাক না কেন, উপর দিয়ে যে লেভেলটা দেয়, মাশাআল্লাহ, দেখলে বোঝা যায় কত সুন্দর। হ্যাঁ, একেবারে সুন্দর করে সাজায় রাখছে। বিশ্বনবী ভিতরে হাত ঢুকায় দেখেন, উপরের খেজুর আর নিচের খেজুরে মিলে না। আল্লাহ রাসূল তখন বলছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয় তারা আমার উম্মত। জোরে বলেন উম্মত। তাহলে বোঝা গেল মুনাফিকরা ধোঁকাবাজ, মুমিন ধোঁকাবাজ হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে ধোঁকাবাজি থেকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলি আমিন। আজকে ধোঁকাবাজির অভাব নাই, অনেক দুধের মধ্যে পানি মিশায়া ধোঁকাবাজি, মধুর মধ্যে ভেজাল মিশায়া ধোঁকাবাজি, খাদ্যের মধ্যে ভেজাল মিশায়া ধোঁকাবাজি। আমার বন্ধুরা, এরকম আরো বহু জিনিসের মধ্যে ভেজাল মিশ্রণের মাধ্যমে ধোঁকাবাজি করার বহু প্রবণতা আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে পড়েছে। এটা কি মুসলমানি স্বভাব? বলেন না, এটা মুসলমানি স্বভাব? নিশ্চয় না আমার ভাইয়েরা। তো আবারও বলছি, ধোঁকাবাজি করা এটা মুনাফিকের স্বভাব হতে পারে, মুমিনের স্বভাব হতে পারে না। হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের ওই বিক্রয় পণ্য দেওয়ার জন্য যে শপিং ব্যাগ থাকে, এই ব্যাগের গায়ে নিচে দিয়ে লেখা থাকে, বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। হ্যাঁ জি, যার কারণে টোটা ফাঁটা ছেঁড়া টেরা কোন রকম যদি ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিতে পারে আর শাটারের বাইরে যাইতে পারে, বাস, কথা ঠিক না? আর ফেরত নেবে না। আমার বন্ধুরা, শুধু এইরকম না, আরো অনেক দুধের মধ্যে পানি পাইছে, মেশিন ধরছে, পানি পাইছে, জিজ্ঞেস করে, কে দুধের মধ্যে পানি কদ্দুর দিছ? স্যার এক ফোঁটাও না। তো তোর দুধের মধ্যে পানি আসলো কিভাবে? স্যার দুধের মধ্যে পানি দেই নাই, পানির মধ্যে দুধ দিছে। পানির মধ্যে কেমনে দুধ দিছে? মানে দুধ দোয়াইতে যাইবার সময় বালতির মধ্যে পানি করে নিয়ে গেছে, এটার মধ্যে দুধ দোয়াইছে, এই জন্য সে দুধের মধ্যে পানি দেয় নাই, পানির মধ্যে দুধ দিছে। ছাড়তে পারবো এই ধোঁকাবাজি? কথা কন না, ছাড়তে পারবো? আমার ভাইয়েরা, মাপে বেশি আনা, মাপে কম দেওয়া, এই বদ অভ্যাস আমাদের ভিতরে কারো কাছে আছে না নাই? বেশি আনার চেষ্টা করে, কম দেওয়ার চেষ্টা করে। ও ভাই, হাটাজারি মাদ্রাসায় যখন ফতোয়া বিভাগে পড়ি, তখন বাজারে গেলে একটু মাছ, একটু গোশত আনতে গেলে দেখা যায় দোকানদার একেবারে পাল্লা ডাবায়া দেয়, কাট করে। মনে মনে কি খুশি হইতাম আমরা, দোকানদারটা কত ভালো, ছাত্র দেখে আমরা একটু বাড়াইয়া দে। ও আল্লাহ, পরবর্তীতে অন্য পাল্লায় না মাপ দিয়ে দেখা গেছে 200 গ্রাম কম। কত? 200 গ্রাম কম। ঘটনা কি? এত সুন্দর করে মাইপা দেয়, 200 গ্রাম কমে কেমনে? পরে খোঁজ নিতে ছাত্ররা গিয়ে ধরতে পারছে, পাল্লার নিচে চুম্বক লাগাই রাখছে। ভাইরা আসেন, এই কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এটা মুনাফিকদের স্বভাব। মুমিনের স্বভাব এমন হইতে পারে না। আপনাদের পরিচিত কথা, জানা কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘোরাঘুরি করছেন খোঁজ নেওয়ার জন্য জনগণ কোন অবস্থায় আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে শুনেন, ঝুপড়ির ভিতরে মা আর মেয়ের কথা শোনা যায়। মেয়ে বলছে, মা
আজকে বকরি দুধ কম দিছে, সবাইকে দেওয়া যাবে না, মাকে একটু পানি মিশিয়ে সমান করে ফেলো। মেয়ে কো মা আমিরুল মুমিনিন ওমর তো নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না, তো কি করব, পানি মিশাইবো কেমন করে? তোমার উমর কি এখন তাকায় রয়েছে? তোমার উমর কি এখন ছায়া রয়েছে? মেয়ে ডাক দিয়ে কমা ওমর তাকায় রয় নাই, কিন্তু ওমরের আল্লাহ দেখতেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওমরের আল্লাহ শুধু ওই ঝুপড়ির ভিতরেই দেখে, আমাদেরকে মনে হয় দেখেন না। হ্যাঁ, কে কোথায় বসে কলমের খোঁচা মেরে কে কি করি, আমার আল্লাহ সব দেখেন। বাঁচার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ নিজে দেখেন। তারপরও 4টা সাক্ষী আছে, 4 জন সাক্ষীর ব্যবস্থা করে রেখেছেন যাতে করে ছুটে যেতে না পারেন। বন্ধুরা, হযরত ওমর শুনলেন এই কথা, বুঝতে পেরেছেন যে এই মেয়ে আল্লাহওয়ালি, এই মেয়ের কলবে আল্লাহর ভয় তাকওয়া বিদ্যমান। এজন্য হযরত ওমর সর্বশেষ এই মেয়েটাকে নিজের ছেলের বউ হিসেবে, পুত্রবধূ হিসেবে নিজের বাড়িতে নিয়ে এসেছেন। আর এই মেয়ের বংশেই পরবর্তী ওমর, দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছিল। কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আমি একেবারেই সাদা সিধা, আজকে আমি আগেই বলছি আমি খুবই বিধ্বস্ত। আপনাদের দুয়ার বরকতে শুধু চলা, আল্লাহ চালাইতেছেন, এখন এই চলতে আসি মুহতারাম হাজরিন। তাই আসুন, আমি বলছিলাম যে একটু সামান্য শুধুমাত্র এই মুনাফিকদের যে স্বভাব, এই স্বভাবগুলো আমরা ছেড়ে দেব। আজকে নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা তাদের এই স্বভাব ছেড়ে দেব। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে কান। তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আর আল্লাহ তাদের ধোঁকার বদলা দিবেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলসতার ভঙ্গিতে দাঁড়ায়, অলসতার ভাব নিয়ে দাঁড়ায়। আমার বন্ধুরা, অলসতার ভাব নিয়ে নামাজে দাঁড়ানো এটা সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। আমাদের নামাজ হবে সালাতুল মুত্তাকিন। জোরে বলেন, আমাদের নামাজ মুনাফিকদের নামাজ হবে না, আমাদের নামাজ হবে মুত্তাকিনদের নামাজ। এরা বন্ধু অলসতার ভঙ্গিতে অলসতা সহকারে নামাজ পড়ে। ও ভাইয়েরা, এই জন্য বলা হয়েছে মসজিদে গেলে মুনাফিক চেনা যায়। ও ভাইয়েরা, পাখিকে কাঁচার ভিতরে বন্দি করলে যেমন করে ছটফট করে, মুনাফিকরা মসজিদের ভিতরে গেলে এমন করে ছটফট করে। এখন তো আমরা নিশ্চিতভাবে কাউকে মুনাফিক বলতে পারবো না, তবে এই মুনাফিকি স্বভাবের অনেক লোক আছে। মসজিদে গেলে গিয়ে দেখবেন শুধু গরির দিকে ঠিক না কইলেও ঠিক, আপনারা কেউ না কইলেও ঠিক, কারণ এটা আমি দেখি না। হ্যাঁ, 30 বছরের উপর যাবত আমি তো দেখতে আছি ওয়াজের বয়ান যদি দেখা যায় নির্দিষ্ট টাইম নাকে, মানে একটু যদি আগায় যায় এমনি। হ্যাঁ, প্যারা হাজরিন, এটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি, তো এই জন্য সত্য না হয়ে তো পারে না, কারণ এটা আমি দেখে বলছি, মুসল্লি কত প্রকার ও কি উদাহরণ সহ সব আমার জানা আছে। তবে সব যদি বলি এটা আবার সবার পক্ষে হজম করা বড় কঠিন হয়ে যাবে, কারণ কিছু মুসল্লি আছে মসজিদে গিয়ে দেখবেন ইমামের উপরে চড়া, কারণে অকারণে গিয়ে বেটা গলার বাপ এইরকম যারা করে, এদের উপরে ছোট্ট একটা গবেষণা আমার আছে, খোঁজ করে গিয়ে দেখছি একটাও ঘরে বউ সাথে পারে না। ওই হ্যানের জমানো রাগাই না মুয়াজ্জিনের উপর দিয়ে চালায়। আল্লাহ, আজকে ওয়াজ তিতা হয়ে যাইতেছে, মিডা ওয়াজ নাই আজকে না, এই জন্যে আমার মনে হয় তবে মাঝে মাঝে করলাবাজি খাওয়া লাগে, কথা ঠিক না? এই জন্য আজকে আমার এটা মুমিনের কি গুণ, কি বৈশিষ্ট্য, কি করতে হবে ওলামায়ে কেরাম বলেছেন। এই জন্য আমি বলছি না যে বেয়াদব আদব বলারে শিখাইছে, এত আদব করতে গিয়ে শিখলে বেয়াদবের কাছ থেকে বলে কেমনে যেটি করে বেয়াদব হয়েছে আমি এটি না করে আদব বলা হয়েছে, যেটি করে মুনাফিক হয় আমরা এটি বাদ দিয়ে মুমিন হয়ে যাবো ইনশাআল্লাহ।
তাহলে তাহলে আমরা নামাজ পড়বো মুনাফিকদের নামাজ সালাতুল গাফিলিন না সালাতুল মুত্তাকিন? জোরে বলেন, আমাদের নামাজ হবে সালাতুল, আর মুনাফিকদের নামাজ সালাতুল গাফিলিন।